পুলিশ যাদের ছবি দিয়েছে যে এরা সব দাদা মাইকটা এই দেখুন, এই তো ক্যামেরাতে একটু দেখাবেন। এই তো মেন কার পাশে দাঁড়িয়ে আছে? কার পাশে দাঁড়িয়ে আছে? এই তৃণমূলের ছেলে, তাকিয়ে দেখুন আপনারা, এর কি আইডেন্টিটি পাওয়া গেছে? 100%। আপনারা খুঁজে নিন, দেখে নিন যখন সব জিজ্ঞেস করছেন। আমাদের কোনো ছেলে কোনো ব্যাপারে নেই, হাতে পুলিশ এজেন্সি বিজেপি সরকারের হাতে আছে। আজকে আমরা জাস্ট কাটসি ভিজিট এবং অভিষেকের, হ্যাঁ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পরবর্তী কোর্স অফ অ্যাকশন কিছু আপনার হয়েছে? পরবর্তী আপনারা কি করবেন? এসব নিয়ে এক্ষুনি কোনো আলোচনা হয়নি। ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেবজিৎ সরকার ওদের মুখপাত্র তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বেলভিউ ক্লিনিকে তিনি নাকি মিস্টার টন্ডনকে তিনি নাকি হুমকি দিয়েছেন এবং সেই ভিডিও তারা সামনে নিয়ে এসেছে। ভালো, যদি সেরকম হয়ে থাকে, সেটা যদি প্রমাণ হয়, যা হবার তাই হবে। হুমকি তো ওরা সব জায়গায় দিচ্ছেন, সারা বাংলার সমস্ত ক্লাব মন্দির থেকে শুরু করে সব জায়গায় হুমকি দিচ্ছেন, মেনে নিয়ে নিচ্ছেন। বিজেপির মুখে আর যাই হোক, গণতন্ত্রের কথা মানা। দাদা একটা খবর আসছে, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দুপুর 12টার সময় ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে। যাবেন? কি অবস্থা, উনি যেতে সেটা পারবেন? আমি বলতে পারবো না, সেটা অভিষেকের লয়ার বলতে পারবো। আপনার কি ফার্দার ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও পাঠানোর কথা ভেবেছেন? রাহুল গান্ধী এবং হায়দ্রাবাদে বলেছেন। এখনো এই ধরনের আলোচনা হয়নি। মমতা ব্যানার্জি নিজে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছি, এবং একই সঙ্গে যেভাবে সে মারের মোকাবিলা করেছে তার প্রশংসা করেছি। যে পার্টির কর্মীরা যেখানে মার খাচ্ছে, পার্টির সর্বোচ্চ নেতাও, সেকেন্ড ইন কমান্ডও মার খাচ্ছে। এই ঘটনা মানুষ দেখছে। তারপরে আজকে কল্যাণ ব্যানার্জির ঘটনা দেখেছে, কদিন আগে সৌগত রায়ের ঘটনা দেখেছে। দেখা যাক কোথায় গিয়ে থামে। দাদা পরিকল্পিত মদনদের কি পরিকল্পিত একটা পর একটা হচ্ছে? দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন এমএলএদেরকে বলছে, প্রভোগ করছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিটিং এ না যায়। এটা নিয়ে কি বলবেন? আমি বলবো না, ঋতব্রত খায় না, মাথা দেয়।